সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের 2.3 নিয়ে আলোচনা করব। 2.3-এর 12 নম্বর অঙ্ক। স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারে? 12 নম্বর, স্বপন চব্বিশ দিনে করে একটি কাজ। স্বপন একদিনে করে 24-এর 1 অংশ। অর্থাৎ স্বপন 24 দিনে যদি একটি কাজ করে তাহলে একদিনে করবে 24-এর 1 অংশ। আবার রতন উক্ত কাজটি 16 দিনে করে একটি কাজ। রতন একদিনে করে 16-এর 1 অংশ। তাহলে স্বপন একদিনে করলো 24-এর 1 অংশ এবং রতন একদিনে করলো 16-এর 1 অংশ। এই 24-এর 1 এবং 16-এর 1 এই দুটো যোগ করো। তাহলে স্বপন ও রতন একদিনে করে 24-এর 1 যোগ 16। এই 24 এবং 16 লসাগু হবে 48। 24 দিয়ে 48-কে ভাগ করব, ভাগ করলে হবে 3, সেই 3 না ভাগ করলে হবে 2, 24 দিয়ে 48, সেই 2 আর 1 গুণ করলে হবে 2। এই 16 দিয়ে 48-কে ভাগ করলে 348, সেই 3 দিয়ে 1 গুণ করব 3। উপরে হলো 5, নিচে 48। তাহলে রতন এবং স্বপন এবং রতন একদিনে করে 48-এর 5 অংশ। তাহলে এই 1 সম্পূর্ণ অংশ কাজ দুইজনে একত্রে কত দিনে করতে পারে? এখন লিখব স্বপন ও রতন 48-এর 5 অংশ করে এক দিন। স্বপন এবং রতন এক বলতে সম্পূর্ণ অংশ কাজ। সম্পূর্ণ অংশ কাজ করে বেশি দিন লাগবে, তো গুণ হয়ে যাবে 48 উপরে গুণন 1, নিচে হবে 5। এখন 48-এর 1 গুণ করলে হবে 48, নিচে হবে 5। যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে ভাগ করতে হবে। 5 9 45, 5 আছে 8 করতে হবে 3, 3 যাবে উপরে, নিচে হবে 5। 9 সমস্ত 5-এ, তাহলে উত্তর হবে 9 সমস্ত 5-এ 3 দিনে কাজটি করতে পারে।
9 সমস্ত 5-এর 3 দিনে রতন এবং স্বপন কাজটি শেষ করতে পারে। এরপরে আসো হাবিবা এবং হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করে। হাবিবা এবং হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করল। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারবে? 4 নম্বর, হালিমা ও হাবিবা 20 দিনে করে একটি কাজ। হালিমা এবং হাবিবা 1 দিনে করে 20-এর 21। হালিমা এবং হাবিবা দুইজনে কাজটি করে 8 দিন। 8 দিন করার পরে হাবিবা চলে যায়। 8 দিনে কাজ আমরা বের করবো। 8 দিনে করে 1 এখানে কাটাকাটি করে 4 গুণ 8 4 5 2 অংশ। এই অংশ কাজটি হালিমা এবং হাবিবা তাহলে 20 দিনে একত্রে করে একটি কাজ, 1 দিনে করবে কম, 8 দিনে করবে বেশি, গুণ হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি আমরা কত? 5-এ 2 অংশ। অবশিষ্ট থাকে 1 থেকে বিয়োগ করতে হবে 5-এ 2। লসাগু হবে 5, 5 বিয়োগ 2 3 5। 5-এর 3 অংশ কাজ। এই 5-এর 3 অংশ কাজটি হালিমা একাই করে। অর্থাৎ এখানে হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করে। যে কাজটা বাকি থাকে সেটা হালিমা 21 দিনে শেষ করে। এখন লিখবো হালিমা 5-এর 3 অংশ কাজ করে 21 দিন। তাহলে হালিমা 1 সম্পূর্ণ অংশ কাজ কত দিনে করে? তাহলে 1 সম্পূর্ণ কাজ করতে বেশি দিন লাগবে। 21 গুণ 5 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে এটা কাটাকাটি করবো। 3 7 21, 5 7 35। তাহলে হালিমা সম্পূর্ণ কাজটি শেষ করতে লাগবে 35 দিন। অর্থাৎ হালিমা সম্পূর্ণ কাজ শেষ করে 35 দিন। এরপরে 16 নম্বর, একটি চৌকাছে 2টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা, প্রথম নল দ্বারা 12 ঘন্টা, দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় খালি চৌকাছাটি পূর্ণ হয়। 2টি নল একসঙ্গে খুলে দিলে চৌকাছাটি কত ঘন্টায় পূর্ণ হবে? প্রথম নল দ্বারা
প্রথম নল দ্বারা পূর্ণ হবে 12 ঘন্টায় পূর্ণ হয় একটি চোখ আছে। অর্থাৎ প্রথম নল দ্বারা 1 ঘন্টা পূর্ণ হয় 12 দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় 1টি চৌবাচ্চা। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টা পূর্ণ হবে 18 এখন এই 12 এবং 18 এই দুটো যোগ করবো, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টা পূর্ণ। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টা পূর্ণ হয় 12 যোগ 18। এই 12 এবং 18 লসাগু করতে হবে। 12 এবং 18 লসাগু হচ্ছে 36। 12 দিয়ে 36 কে আমি ভাগ করব, ভাগ করলে পাবো 3 × 36 3 এই 18 দিয়ে 36 কে ভাগ করব, ভাগ করলে পাবো 18 × 36 2 অঙ্কে নিচে পাবো 36 উপরে হলো 5। এত অংশ প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 36 এর 5 অংশ। এখন দেখো প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 36 এর 5 অংশ পূর্ণ হয় 1 ঘন্টা। তাহলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 36 গুণন 1 নিচে 5। তাহলে 1 অংশ পূর্ণ হতে সময় বেশি লাগবে, গুণ করে দিতে হবে। উপরে হলো 36 নিচে 5। 5 দিয়ে 36 কে ভাগ করতে হবে, 5 × 7 = 35। এত ঘন্টা 7 সমস্ত 5 এর 1 ঘন্টা। তাহলে 7 সমস্ত 5 এর 1 ঘন্টায় খালি চৌবাচ্চাটি প্রথম ও দ্বিতীয় নল দ্বারা তো শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের এ পর্যন্তই। শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।